Assalamu alaikum, hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ভয়েস সম্পর্কে আলোচনা করব। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। বাংলাতে ভয়েসকে বাচ্য বলা হয়। চেঞ্জ অফ ভয়েস বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। এখানে ভয়েস চেঞ্জ ভয়েস হলো দুই প্রকার। একটা অ্যাক্টিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজ করে, সাবজেক্ট এখানে কাজ করে, সাবজেক্ট উল্লেখ থাকে। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উপরে কাজ করানো হয়, এখানে সাবজেক্ট উল্লেখ থাকে না। অ্যাক্টিভ হলো সক্রিয় আর প্যাসিভ হলো নিষ্ক্রিয়। সাবজেক্ট উল্লেখ থাকে না, এখানে সাবজেক্টের উপরে কাজ করানো হয়। তা এই চেঞ্জ অফ ভয়েসের জন্য মোটামুটি চারটা নিয়ম জানতে হয়। এক নম্বর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং তার আগে বাই প্রিপোজিশন লিখতে হয়। 3 নম্বর নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। 4 নম্বর নিয়ম হচ্ছে টেন্স মোতাবেক সাবজেক্ট এর পার্সন ও নাম্বার যথা নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হয়। এই 4টা নিয়ম ফলো করলে ভয়েস চেঞ্জ করা যায়। তা আমরা এখন এই নিয়মগুলো ফলো করে প্রথম কথা হচ্ছে আমাদেরকে টেন্স বুঝতে হবে যে এটা কোন টেন্সের। টেন্স ধরতে হবে, ধরে নিয়ে তার উপরে ভয়েস চেঞ্জ করতে হবে। যেমন অ্যাক্টিভে যদি থাকে, অ্যাক্টিভ ভয়েসে যে আই রাইট এ লেটার, এটা আমাদের প্রথমে চিনতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে। সেই টেন্স হবে সাবজেক্ট অবজেক্ট প্রিন্সিপাল ভার্ব, এগুলা চিনতে হবে। তা 1 নম্বর নিয়মে বলা হয়েছে, এটা আমরা দেখতে সাবজেক্ট আই, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর সাবজেক্টটা আই, রাইটটা প্রিন্সিপাল ভার্ব, এই লেটারটা অবজেক্ট। এখন আমরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে আমাদেরকে 1 নম্বর নিয়মে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এটাকে আমরা সাবজেক্ট করে দেবো এ লেটার। তার 2 নম্বর নিয়মে বলছি যে সাবজেক্টটা অবজেক্ট হবে আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তার আগে আমরা বলছি সচরাচর বাই প্রিপোজিশন লিখতে হবে, বাই মি। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, এ লেটার। আর বলছে যে 4 নম্বর নিয়মে বলছে যে টেন্স মোতাবেক সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব করবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সাহায্যকারী ভার্বটা লিখতে হয় সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখবো হলো এম ইজ আর। এখানে এ লেটারের পরে ইজ হয়, এ লেটার ইজ রিটেন বাই মি। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তেমনিভাবে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখব ওয়াজ বা ওয়ার সাহায্যকারী ভার্ব। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা লিখব শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এগুলো লিখতে হয়। এখানে এ লেটার আই রাইট এ লেটার ইজ রিটেন বাই মি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের সর্বোপরি কথা হলো প্রথমে আমরা টেন্সটা ধরে নেব। আই রাইট এ লেটার, এখানে আই সাবজেক্ট, রাইট প্রিন্সিপাল ভার্ব, লেটার হলো অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট করলাম, আর আইটা সাবজেক্ট অবজেক্ট করলাম মি, আর তার আগে বাই প্রিপোজিশন বসালাম প্রিন্সিপাল ভার্ব রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম রিটেন, আর তার আগে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর এর যে কোনো একটা হয়। এখানে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট পার্সন অনুযায়ী এখানে আমরা ইজ লিখলাম। এ লেটার ইজ রিটেন বাই মি, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এমনিভাবে
পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হতো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ হলো। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ যদি হতো, যেমন যদি এখানে থাকতো আই রট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রট এ লেটার, তাহলে আমাদের চারটা নিয়মের এক নম্বর নিয়ম অবজেক্ট সাবজেক্ট লিখতে হবে এ লেটার, হ্যাঁ, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে মি লিখবো, তার আগে বাই লিখবো, রাইট রাইট রট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, রটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, রিটেন লিখলাম, তার আগে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট এবং ওয়াজ বা ওয়ার হবে সাবজেক্টের অনুসারে। এখানে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এ লেটার হয়েছে, এই লেটারের পরে আমরা জানি ওয়াজ বসে, ওয়াজ, এ লেটার ওয়াজ রিটেন বাই মি, হয়ে গেল। এমনিভাবে যদি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতো, তাহলে এখানে থাকতো ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যৎ সময় কোনো কাজ করা হবে, এই অর্থে এখানে থাকতো আই শ্যাল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো, আই শ্যাল রাইট এ লেটার, আই শ্যাল রাইট এ লেটার। এখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো, নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হবে এ লেটার, এ লেটার, তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে মি, তার আগে বাই লিখবো বাই, প্রিন্সিপাল ভার্ব রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ভার্ব রিটেন, হ্যাঁ, তারপরে এখানে সাবজেক্টের ভার্ব লিখতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, এই লেটারের পরে সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী এখানে উইল বি লিখতে হবে, উইল বি, হ্যাঁ, অর্থাৎ এই লেটার will be written by me, a letter will be written by me, হ্যাঁ, এভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা আজকে ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জগুলো করলাম। ইনডিফিনিট আমরা লিখতে পারি এখানে ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টিভ ভার্বে আমি যার হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ওয়াজ ওয়ার হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের শ্যাল বি উইল বি হবে। আর ওই চারটা নিয়মের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে দেখতে হবে কোন টেন্স, সেই অনুযায়ী আমাদেরকে ধরতে হবে, এই ভার্বগুলো বসাতে হবে। আর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যেমন এখানে আই শ্যাল রাইট এ লেটার, এ লেটার অবজেক্ট সাবজেক্ট হলো, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম মি, তার আগে বাই প্রিপোজিশন বসালাম, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম, তার আগে এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা শ্যাল বি বা উইল বি লিখলাম। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি যারা একটা লিখতে হতো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়ারে একটা লিখতে হতো। তা আজকে পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।